এক ব্যক্তি এরকম সবসময় আলেম ওলামাদের সমালোচনা করতো। সে আলেম বিদ্বেষী, সেই জন্য সেই বুড়ার কাছে আসে জিজ্ঞেস করতেছে মানুষ আলেমদেরকে এত সম্মান কেন করে, তারাও তো সাধারণ মানুষের মতো। তখন ওই বুড়া ছিল চালাক বিচক্ষণ একজন বুড়া ছিল, তার কাছে একটা হীরের টুকরা ছিল। তখন সে কি করলো, একটা হীরের টুকরা ওই আলেম বিদ্বেষী লোকের হাতে দিছে। আলেম বিদ্বেষীর হাতে ওই হীরের টুকরাটা দিয়ে এবার বলতেছে যাও তুমি বাজারে যাও, এটারে বিক্রি করবে না, বাজারে যাইয়ে ওই হীরের টুকরাটা বিক্রি করবে না, শুধুমাত্র এই হীরের টুকরাটার দাম কত এটা জেনে আসবে। তখন সে গেল, প্রথমে হীরের টুকরাটা হাতে নিয়ে প্রথমে সেই সবজিওয়ালার কাছে গেছে সবজিওয়ালার কাছে গেছে। এখন সবজিওয়ালার কাছে যাওয়ার পরে সবজিওয়ালা বলতেছে হীরের টুকরার দাম কত বলতেছে। যখন বলছে ওই আলেম বিদ্বেষী যখন জিজ্ঞেস করলো এইটার দাম ভাই কত দিবেন বলেন, সে বলতেছে 100 টাকা। এই হীরের টুকরাটার দাম কত, 100 টাকা বলতেছে। সে তখন আবার আর দোকানে চলে গেছে, এখান থেকে বেরোয়। এবারে যাইয়া কাপড় দোকান, কাপড় ব্যবসায়ীর কাছে যাইয়া ওই হীরের টুকরাটা দেখাচ্ছে আর বলতেছে ভাই এটা কত দিবেন। সে বলতেছে ভাই এটার দাম হচ্ছে 5000 টাকা। কাপড় বিক্রেতা বলতেছে কি এটার দাম 5000 টাকা দিবে। সে আবার এখান থেকে কাপড় দোকান থেকে বের হয়ে এবার গেছে যারা হীরা বিক্রেতা ক্রয় বিক্রয় করে বা যারা হীরা চিনে ওই দোকানদারের কাছে গেছে, হীরার দোকানদার কাছে গেছে। যাওয়ার পরে জহুর যেটাকে বলা হয়, ওখানে যাওয়ার পরে ওই হীরা বিক্রেতা, হীরা যার কাছে আছে, হীরা যে চিনে তার কাছে যখন এই হীরার টুকরাটা নিয়ে গেছে ভাই এটা কত, এটা দেখে ওই হীরাওয়ালা ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে। যে চিনে হীরা সে তো বলতে কিরে বাবা এই লোকের কাছে হীরার টুকরা কেন, সে আশ্চর্য হয়েছে। এটা তো অমূল্য রত্ন, অমূল্য একটা সম্পদ, এটা তুমি কোথায় পাইছ, তুমি এই সম্পদটা কোথায় পাইলা, সে আশ্চর্য হয়ে গেছে। তখন সেই আর ওই হীরের টুকরাটা বিক্রি করলো না, চলে আসলো ওই বুড়ার কাছে, আবার চলে আসলো হীরের টুকরাটা নিয়ে আবার চলে আসলো। তখন এবার বলতেছে 3 দোকানদারের 3টা অবস্থান সেই ওই বুড়ার কাছে অবস্থান করলো, আলেম বিদ্বেষী সেই বুড়ার কাছে উপস্থাপন যখন করলো, বলার পরে তার আর বুঝার বাকি রইল না। কে যে আলেম বিদ্বেষী সে তো বুঝতে পারছে কে তরকারিওয়ালা, সবজি বিক্রেতাওয়ালা এই হীরাটার দাম বললো কত 100 টাকা, আর কাপড় বিক্রেতা 5000 টাকা বলছে। আর যে হীরা চিনে সেইটা এটার আশ্চর্য, এটা তো কি একটা সম্পদ, রত্ন, অমূল্য সম্পদ, অমূল্য রত্ন। তাই আমি বলবো যারা আলেম বিদ্বেষী তারা আলেম ওলামাদেরকে চিনে না, তারা হচ্ছে যারা আলেম বিদ্বেষী, যারা আলেমদেরকে কটূক্তি করে, আলেমদের সমালোচনা করে, আলেমদের বিপক্ষে পোস্ট দেয়, তারা হলো একজন, তারা ওই কীট পতঙ্গ, রাস্তার ময়লা ধুলা আবর্জনার মতো, তারা এই জাতীয় বস্তুর মতো। কারণ এরা তো নিজেরা হইল নিকৃষ্ট, ওরা মূল্যবান সম্পদকে কিভাবে মূল্য দিবে তারা তো সেটা জানে না। এর হইল যেমন গাদার পিঠের উপরে যদি স্বর্ণ অনেকগুলো আপনি দেন, টাকার বান্ডুল দিয়ে দেন, সে কি এটা বুঝবে এটা টাকার বান্ডুল না স্বর্ণের বান্ডুল, সেই বুঝবে এটা কিয়া। গাদা তো গাদা মনে করে এটার উপর, তার উপরে কি লাকড়ি দিয়ে নেয়, তার উপরে বিভিন্ন মালামাল পারাপার করে গাদার উপরে। তো গাদা মনে করে টাকা পয়সা যাই দেখ সে মনে করে কিয়া এটা তার কাছে কিয়া, এগুলা মনে হয় যে একটা মালামাল, এগুলা লাকড়ি মনে করবে। সে ধন সম্পদ স্বর্ণ দেখার টাকা দেখ সেটারে স্বর্ণ মনে করবে না, টাকাও মনে করবে না, সেটারে লাকড়ি মনে করবে, তার এরকমভাবে মালামাল মনে করবে সে গাদা। ওই জন্য তদ্রুপ সমাজে কিছু গাদামার্কা লোক আছে, এগুলো আলেম ওলামাকে বিদ্বেষ, আলেম ওলামা বিদ্বেষ, বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকে, বিভিন্ন কথাবার্তা বলে থাকে। এগুলো হলো একটা গাদামার্কা মানুষ নামে এগুলো গাদা, এগুলো হাইওয়ান চতুষ্পদ জন্তুর থেকেও এগুলো খারাপ। এগুলো হইল সমাজের অবৈধ সন্তান, হইল এরা। এটা হলো অবৈধ সন্তান চিনার উপায় হইল যারা আলেম ওলামাদের বিদ্বেষ, ফেসবুকে স্ট্যাটাস দেয়, বিদ্বেষ হয়, আলেম ওলামা বিদ্বেষী হয় এবং বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য
কুরুচিপূর্ণ মন্তব্য যারা করে থাকে এর হলো সমাজের যার সন্তান, এটা মাথায় রাখবেন। কীট পতঙ্গের মতন, গাধার মতন এরা। এই জন্য, কারণ তারা তো স্বর্ণের টুকরা, হীরার টুকরা যে চিনে না, তার কাছে আপনি হীরার টুকরা নিয়ে দিলে এটাও তার কাছে কি সাধারণ মনে হয়। তদ্রুপ ওই তারা আলেম ওলামাদেরকে সাধারণ মনে করতেছে, তার কাছে তো এটার মূল্য নাই। ওই আলেমের মূল্যটা আলেমরাই বুঝবে, যারা তাদের সাথে চলাচল করে তারাই বুঝবে।